আসসালামু আলাইকুম। আমি আছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনশহর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জগন্নাথপুর। এখানে গত 2 দিন থেকে একটা ঘটনা তোলপাড় হচ্ছে, যেটা হচ্ছে স্বামীর নির্যাতনের তর সহ্য করতে না পারে স্ত্রীর আত্মহত্যা। তো স্বামী আনোয়ার মিয়া কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন পরক্রিয়ায়, এবং ওই স্ত্রী বাড়িতে নিয়ে এসে প্রথম স্ত্রীর উপরে খুবই নির্যাতন শুরু করেন বলে জানা গেছে, এবং স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। আত্মহত্যা বলতে বিষপান করেছেন। গত 2 দিন আগে তিনি বিষপান করেছেন, এবং বিষপানের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গতকালকে মৃত্যুবরণ করেছেন। আজ তার লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই যে আপনারা দেখছেন, এখানে হচ্ছে তার লাশ। এখানে তার এই লাশটা খুব বেশি দেখানো যাবে না। এখানে হচ্ছে এই লাশ, মানুষজন তার লাশ দেখতেছেন। এখানে অনেক মানুষজন, এখানে অনেক মানুষ ভিড় করছেন। এই যে এখানে অনেক লোকজন এখানে ভিড় করছেন। এই যে এখানে অনেক মানুষ, তো সবাই চাচ্ছেন যে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার। আমি কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অসীম মহোদয়ের সাথে কথা বলছি। তিনি বলছেন যে তারা এই বিষয়ে অবগত আছেন, এবং গতকালকে সন্ধ্যায় তাদের লোক আসছিলেন। এখানে আসছিলেন, এবং যে আমাদের এখানে আছেন আমাদের 5 নং ওয়ার্ডের মেম্বার এম এ মুহিত সাহেব। তিনি আসছেন লাশ দেখতে। আমি তার কাছ থেকে একটু জানবো যে এই ঘটনা সম্পর্কে তিনি কি জানেন। আপনি তো এই ওয়ার্ডের মেম্বার, তো আপনি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে কি তো জানেন যে এই ঘটনা সম্পর্কে আপনার কতটুকু অবগত? আমি এতটুকু জানি, কদিন আগে শুনছি যে একটা মেয়ে নিয়ে আসে, তার মেয়ের সমান। হয়তো কদিন আগে তার পরশু দিন তার বউরে একটু নির্যাতন করছে। এরা আমার মনে করছে যে মেয়েটা ফোন করছে, মেয়ের ভাই তার বোনের নয় সবাইকে নিয়ে এই বাড়িতে আসছে। আমি ওখানে আসার পরে এরা আর মায়মুরব্বী নিয়া চেষ্টা করছি মেয়েটা শরীর ভালো লাগে, সে শরীর দিছি। দেওয়ার পরে দেখছি যে সেটা নেওয়া করছে, মেয়ের নির্যাতন করছে, মারতে ধরছে, মেয়েরা নির্যাতন করছে লাঠি দিয়ে। আর এলাম আমাদের মফিজুল আসলা সুনু মিয়া আসিল, এবং আসিল আমার আলতা মিয়া ফারুক মিয়ার ভাই। ফারুক মিয়ার বিষয়টা শুনাইছি, ফারুক মিয়া আপনাদের এলাকার তারও শুনাইছি বিষয়টা। আমি বুঝছেন নি, মেয়েটা নির্যাতন করছে লাঠি দিয়া। আমরা শুনলে ভাই মেয়ের আসিল 2 ভাই এবং বোনের নামে আসিল। আমরা পরে এখানে তাদের কাছে আমরা পরিষ্কার করি, তাদের কইছে পয়সা দিবে, ওই তো নাই সব পয়সা দিব নিবে, যত করতাম নাই আল্লাহ বাস্তে মাফ করে দিত। আমরা অনেক বুঝাইছি, 2-3টা তোর মেয়ে যার মুক্ত, এটার দিকে একটু নজর দিয়ে আর গেছি কি আমরা করি, বুঝছেন। এরপর যে এখন যে ঘটনাটা ঘটলো, এটা বিচারিত যদি মেয়েটা আত্মহত্যা না করে, আর কেউ যদি মেয়েটাকে করিয়া মারা যত্ন করে মারে, তে সুস্থ বিচার সুস্থ বিচারিত। আর যদি এখন তো এলাকাবাসী যেটা কইরা, এটা যে মেয়েরে নির্যাতন করছে, এবং নির্যাতনের কারণে মেয়ে রিপোর্ট বলতে পারছি না কিভাবে কি হয়েছে। রিপোর্ট বলতে আমরা সেইখানে হলো যে যিনি মারা গেছেন, যে মহিলার বাইয়ের ছেলে, লাঠি দিয়া তান পাও মারা হয়েছে, প্লাস তান গালও মারা হয়েছে। স্পটও দেখছো, আমরা মেম্বার সাহেব উপস্থিত আসলা। এরপরে আমরা আরো মাইমুরব্বী সকল আসলা। তারপরে আমরা চাইছিলাম যে আমরা এই মেয়েরে আমরা নিতাঙ্গি, যেহেতু নির্যাতন করা হয় আমরা এনে রাখতাম না। কিন্তু তারপরেও আমরা মেম্বার সাহেব কইন আরো যারা আসেন মাইমুরব্বী হলে তারা সমাধানের চেষ্টা করছেন, যেহেতু 3জন শিশু বাচ্চা, এই বাচ্চার দিকে চাইয়া আমরা আর নিছি না। কিন্তু এরপরে যে এরকম ঘটনা ঘটলো, এর মাঝে আরো হয়তো গভীর ষড়যন্ত্র হয়েছে, এর মাঝে আরো অনেক ষড়যন্ত্র আছে। তো দেখা যাক, আমরা আশা করি আইনের দৃষ্টিতে আমরা সঠিক বিচার পাইমু। আমরা ওটাও বিচার চাই যারা এই খুনের সাথে জড়িত আছে, যেহেতু এটা খুন, এটা নাটক করা হয়েছে যে এটা বিষ পান করে আত্মহত্যা করা হয়েছে, কিন্তু আসলে এটা আত্মহত্যা নাই, এটা হইতে গেলে একটা পরিকল্পিত ভাবে এটা খুন করা হয়েছে। তো ওটাও আমরা সবেও এটার সুস্থ বিচার চাই। আশা করি আইনের দৃষ্টিতে আমরা এটা বিচার পাইব। ওটাও ধন্যবাদ। এখানে আরো অনেক আছেন, সবারই একটা
আমরা আজকে মৃতদেহ লাশ হয়ে আমরা এখানে আসছি। আমার শালি কেন বিয়া দিছিলাম, উনি এখানে বহুত নির্যাতিত হয়েছে। আমরা গত পরশু দিন এখানে বিচারও আসছিলাম। ওনার এলাকার ওয়ার্ডের মেম্বার সাহেব আমাদের কাছে ছিলেন এবং এখানে সে একটা অন্য স্থলে একটা মনে করবা ইয়ের করছে ওকিটা এই ম্যারেজ করছে। ম্যারেজ করিয়া এই বাচ্চা বয়সে একটা ম্যারেজ করিয়া এখানে নিয়ে আসছে। তখন আমার এই শালিয়া কথাবার্তা মারছিল, তখন করে মারপিট করছে। মেম্বার সাহেব সাক্ষী, ওনার গাপ পাও সম্পূর্ণ ফুলা ইত্যাদি ফটো ছবি আছে। এখন আমরা এখানে রাত্রেবেলা আমার শালিকে উনি মারপিট করছে, ওনার সাথে সাথী আছিল, সাথী নিয়া এরপরে মনে করকা মুখও বিষ দিয়া ওনাকে গোহালনগর নিয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানেও তার ডাক্তাররা বলছে যে তোমরা মুলিবাজার নিয়ে যাও। মুলিবাজার যাওয়ার পরে এখানেও তারা কইছে রেফার করছে সিলেট যাও, উনি বাসা সম্ভব নাই। এখন আমার কথাই লোক উনি নির্যাতিত করছে, নির্মমভাবে হত্যা করছে, একবারে নির্মমভাবে একবারে পরিকল্পনাভাবে তারা মনে করে স্বামী স্ত্রী। এখন আমার কথাই লোক এটা সুস্থ বিচার এবং ন্যায় বিচার আমরা চাই, ওনার বদলি গুণ চাই আমরা সুস্থ বিচার বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওই এলাকার কেউ আছে স্যার? ওই এলাকার কেউ এই এলাকার কেউ আছেন এখানে? এই যে এখানে লাশ আছে এবং প্রচুর মানুষ এখানে। সবারই একটাই দাবি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে উপযুক্ত বিচার হয়। আচ্ছা, ওই 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 আশপাশের বাড়ির কেউ আসেনি? লাগাবাড়ি তো ওই এই একটু শুনেছেন, উনি হচ্ছেন এর পাশের বাড়ির এবং উনি অনেক কিছু এই সম্পর্কে অবগত। তো ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আপনার কি এই সম্পর্কে জানেন কিনা? যে বিয়া করছে, বিয়া করছে, ওরা আগর দিন এসে দরবার করছে, আমরা শেষমেশ করে ইচ্ছে এরপরে আর আমরা যে মারামারি করছে, যেটা যে খুব বেশি মারামারি করছে বলে তারা যে অভিযোগ করে, এটা সত্য নেই? মারছে 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 বট দেখাই তালার মাগ এই গ্রামও ইদার শয়তান বাটুয়ার নাই। এই হচ্ছে আজ আমরা খেসি ওরি যাচ্ছি মানুষের বক্তব্য। সবাই প্রশাসনের কাছে সবার দাবি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে উপযুক্ত বিচারটা হয়। সবাই বিচারে আগ্রহী, সবাই বিচারে। এই হচ্ছে না, এখানে সামনে লাশ রাখা আছে। এখানে লাশ রাখা আছে সিলেট থেকে নিয়ে আসা হয়েছে লাশ। ওনার বোন যিনি মারা গেছেন, ওনার বোন। তো ওনার মুখ থেকে আমরা জানতে চাইবো তার প্রতিক্রিয়া। যে আপনি কোন সাইড দিদি মানতে তারা দুইবার ডুবাই দিলাম। এরপরে সব সময় আমরা দেরাম পড়তো কি আরাম দারাম, হঠাৎ করে বিয়া সাথে করিয়া আমার বোনকে মারিয়া ফেলাইলো। এটা কোনো পালা কাম করলো নি, এটা কোনো নিয়মের কাম করলো নি। এটা আমরা বিচার চাই, উচিত বিচার চাই। ধন্যবাদ। তার সবাই বিচার চাচ্ছেন এবং উচিত বিচার, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদ্ঘাটন হয় এবং এই তদন্তের মাধ্যমে যেন একটা উপযুক্ত বিচার হয়। সবাই এই বিচারটাই নিয়ে আসছেন। মেয়েরা একটু সামনে নিয়ে এই হচ্ছে এখানে আমরা একটু চেষ্টা করব ওনার মেয়ের সাথে কথা বলার, ওনার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে ভিকটিমের যিনি ইন্তেকাল করছেন তার বোনের সাথে মেয়ের সাথে একটু কথা বলার। মাইকিং করতে তো হয়েছে না এবং করাতে হয়েছে না, এটা কোনো গ্রামে আসা। আরেকটা বিষয় আমরা আইয়া দেখলাম যে এই গ্রামের মাঝে একটা মৃত মানুষ আইছে, কিন্তু তারা মাইকিং করার সুযোগ দিছে না এবং তারা অবগত করা হয়েছে, ইমাম সাহেবরে করা হয়েছে, কিন্তু তারা মাইকিং করছেন না। এই বিষয়টা আসলে খুবই লজ্জাজনক এই গ্রামের লাগে। আমরা এটা আশা করছি না যে একজন মৃত মানুষের লইয়া তারা যে এরকম একজন মানুষ মৃত হয়ে গেছে, আশা করি কেউর লোকে আর কেউর কোনো দুশ্মনী নাই। তো এটা কিতার লাগে তারা মাইকিং করতে দিল না, প্লাস তারা কোরআন আনতে দিল না। এখন এদিক দিয়ে আমরা মৃত মানুষরে আমরা মেনটেন করতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে। তো এটা আসলে খুবই লজ্জাজনক, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। আমরা যিনি মারা গেছেন ওনার মেয়ের সাথে বাসায় যে বিয়া করছেন এটা সত্য নেই? সত্য।
আপনারা আসলেন সময় যখন তারা মারপিট করছেন তারপরে এখন মাস ভাড়া আসলে ভাড়া থাকি এখন 2 দিন হইছে বাড়িতে আইছে না আমাদের বিষ খাইছে খাবাইয়া মারছে আমার বাপে বেশ আমারে বয় দেখাইছো কইছে নাম যে কিছু কই আমারে বিষ খাওয়াইবা আপনি কিতা গরো আসলানি জিয়া করে আসলাম আপনারা কিতা কইছেন আমারে কইছেন যদি আমি কিছু কই খাইলে মুখ খুলিতে আমারে বিষ খাওয়াইবা মানে বিষ আপনার বাপে খাবাইছেন আপনার মারে কিভাবে খাবাইছেন তারা মানে কিভাবে খাবাইছেন জোর করে খাবাইছেন নাকি খাওয়াইছে জোর করে খাবাইছেন তখন আপনারা কই আসলা আমি বারে আসলাম বাদে সিটকার বিয়া করে গেছে বিয়া খাই খাওয়াইছে বিষ খাবার জন্য এরপরে বিয়া করে তো আমার আম্মা বিয়া এই যখন বিষ খাবাই তখন আর কেউ আসতানি কেন আসলাম কে আসলা আমার মামা মামায় ধরলা না তাই বাজারে বাজারও আসলা তো মামা আমি বলছি ওখানে কই আসতানি একটু সামনে এলেন আমরা দেখবো আর কারোর সাথে কথা বলার চেষ্টা করবো আমরা এখানে অনেক মহিলা আছেন এই যে ভিতরে ওনার ওটা হচ্ছে ওনার ছোট মেয়ে ওই মেয়েটা যে মেয়ে বক্তব্য দিচ্ছেন ওনার নাকি মাথায় সমস্যা আছে মাথায় সমস্যা আছে আমরা চেষ্টা করবো হচ্ছে বড় মেয়ে হচ্ছে বড় মেয়ে আপনি আপনার পুরোটা কইবা যে আপনার মা সম্পর্কে আপনি এ টু জেড যা জানেন সব কইবা সত্যটা কইবা মিথ্যার আশ্রয় নিবা না মাও আপনার বাপও আপনার সুতরাং আপনি সত্য হওয়ার চেষ্টা করবা আমরা আশা করবো আপনি সত্যটা কইবা খোকা না খান দোকান আপনি খানলে তো বিচার হইতো না আপনি খান দোকান আপনি খোকা সত্যটা খোকা আমার আম্মার বিয়ার পর তো আমার আম্মা শান্তি নাই নন সব এতালাইতা ননর জামাইয়েও এরপরে গিয়া সব নননির জামাই ওখানে আসুন আমার বাপে খুব মারতা আমার মারে বিয়ার বাদ কোনো শান্তি দিয়েছেন না প্রতিদিন মারতা এরপরে মরার আগেও মারছেন খুব ফিরছেন মানছিও লাগান গরু বসে পিঠে নমলান মারছে আর ডিউটি ভাঙিলছেন তারপরে কিতা করতেন দেখছেন মরি যারা বেশ ঢুকাই দিচ্ছেন মুখের ভিতরে ঢুকাই এনে ফেলাই তুইয়া দরজা লাগাইয়া ও দরজা বাই বাড়িয়া গেছে মানে আপনি কইতেছে এরা যে যখন মারতে একবারে তাই অবস্থা খারাপ হয়ে গেছে তখন তার মুখে বিষ ডালিয়া আর তাই বাকি গেছে তাই নিজে বিষ খাইছে তার বিয়া যে করলা এটা কিতা যে আমরা শুনলাম যে তার আপনার বাপে বিয়া করছেন এখন এই মেয়ে কই আপনারা কয়জন আপনারা মারা গেছেন তার 4 বোন আপনার বিয়ে হয়েছে আর বাকি 3 বোন পরে যেন আপনার আব্বা একটা বিয়া করলা এই বিয়াটা কি লাগান রাইতে 11টার সময় তারা গড় আসলা উফুর গড় তারপরে গিয়া অগরতনে আইসন 11টার সময় আইসন রাইত ঈদের আগর দিন না কি দিন আসলো খাইছেন এই ভুয়া কথা বাদাম লাগে মোটরসাইকেল লইয়া গেছন নতুন খাবার চুপর সপ্তাহ লইয়া যাও ঠিক আছে ঘটনা করছেন ঠিক আছে তারপরে আবার আইলা 3-4 মাস এখানে কোনো মহিলা আছেন এই বিষয়ে জানেন তারপরে 3-4 মাস পরে এই যে মনই আছে না আয়ুব মনই তাজিরুন এরপরে ও কিতা তাজিরুন আয়ুব মনই তারা মিলিয়া গড়ার আইসন আমার আম্মা কইছেন চাচ্ছি ঠিক আছে খাইমু কিন্তু তারপরে দিছেন না আমার আম্মারে বাঁচতে দিছেন না লুপাই দুইজনে মিলিয়া বেশ খাওয়াইছেন আমার আম্মা তো কইছিল দুইজনকে লইয়া খাইবা সংসার করবা কিন্তু তারা বাঁচতে দিছেন না আমার আম্মারে তারা কত খাটা রানির লাগে আমার আম্মারে বেশ খাওয়াইছেন বেশ খাওয়াইয়া মারি লইছেন আপনারা এখন বিচার চান এই তো মনই আয়ুব এরপরে তাজিরুন তালেবুন অকল দে জানোকা আমরা উচিত বিচার চাই উচিত বিচার চাই নোরাগোড়া রাইছে ওই যে মনই আর আয়ুব আর তালেবুন তোর মা তো যে আসলা ওই যে এই তো বাইরে আসলা পয়লা বিয়া করি তো বাইরে আসলা বড় এরপরে গোড়া আইলা কিভাবে তারা মিলিয়া রাইছে তাজিরুন আয়ুব মনই তাজিরুন খে ওই যে গরর আমার আতনুফু আপন নাই
আমার উহুন নাই মরে গেছে নখন আপনারা দেখছেন এই যে এখানে হচ্ছে এখানে এই লাশ এখন আমরা এখন জানাজা হবে মানিক ভাই জানাজা এখন জানাজা হবে। তো আপনাদেরকে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব শেয়ার করার। তো আপনাদেরকে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আপনাদেরকে সত্য যেটা এটা উদ্ঘাটন করে জানানোর জন্য। সবাই বেশি বেশি করে ভিডিওটা লাইভটা শেয়ার করে দেবেন এবং আমরা চাই যে এই সমস্ত ঘটনার উপযুক্ত বিচার হোক, কারণ একটা ঘটনার বিচার না হতে এই দেশে শত শত ঘটনা ঘটছে এবং অনেক মায়ের বুক খালি হচ্ছে, অনেক শিশুরা এতিম হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে। তো আমরা চাইব যে প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে আসল ঘটনাটা উদ্ঘাটন হয় এবং সেই আসল ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে যেন একটা পরিপূর্ণ এবং সুষ্ঠু বিচার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।